আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো একটু একটু ঝামেলার মধ্যে আছে, এই জন্য আর কি সিকোয়েন্সিয়ালি দ্রুত ভিডিও দিতে পারতেছে না, তার জন্য সরি। সো এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস খুবই সহজভাবে দেখে নিব, সেটা স্পুলিং। স্পুলিং এর হচ্ছে ব্যাখ্যা। স্পুলিং হচ্ছে চিত্র আপনাদের দেওয়া, এই চিত্রটা দেওয়া আছে, এখন কিভাবে কাজ করতেছে স্পুলিং জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো এটা আমরা একটু দেখে ফেলি, ওকে? তার আগে অবশ্যই একটা কথা, যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ, বা যারা করেন নাই আহ, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। লেটস সি। সো স্পুলিং জিনিসটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আপনাকে আমি একটা জিনিস একটু মনে করে বা একটু স্মরণ করে আর কি। মনে করেন যে আপনি একটা কম্পিউটারের দোকানে গেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন তাকে সেখানে যে আঙ্কেলটা আছে ওনাকে বললেন যে আমি আমি হচ্ছে একটা মেমোরি কার্ড দিচ্ছি, মেমোরি কার্ড দিব। এটা হচ্ছে মেমোরি কার্ড, ঠিক আছে? এখন এই মেমোরি কার্ডের মধ্যে 5টা পিডিএফ আছে, 5টা পিডিএফ। এখন আপনার কাছে হচ্ছে এই 5টা পিডিএফ কে আমার প্রিন্ট করে দেওয়া। তো এখন একটু জিনিস খেয়াল করেন যে আমাদের কম্পিউটার কিন্তু একসাথে অনেকগুলো নিয়ে কাজ করতে পারে না। সে যে কাজটা করে সে হচ্ছে যে একটা একটা নিয়ে কাজ করে, অর্থাৎ আপনি যখন 5টা পিডিএফ দিবেন তখন সে একটা পিডিএফ নিয়ে ফার্স্টে কাজ করবে, কাজ যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা নিয়ে কাজ করবে। তার মানে কি হবে, এটা ওয়ান বাই ওয়ান সিকোয়েন্সিয়ালি কাজগুলো হবে, তাই না? আচ্ছা, তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, সেটা হচ্ছে যে কম্পিউটার যে কাজটা করে ওয়ান বাই ওয়ান কাজগুলো করে, ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান আপনি কি করবে, কাজগুলো করবে। এখন এখানে মিলে আসছে আমাদের স্পেলিং এর ব্যাপারটা। তো এখন আর একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে লেটস আপনার কাছে 100টা পিডিএফ আছে, 100টা পিডিএফ, পিডিএফ। তো এখন এই 100টা পিডিএফ আপনি প্রিন্ট করবেন। এখন আপনি একটা দিলেন পিডিএফ, এই কম্পিউটারকে বললেন এটা পিডিএফ কে প্রিন্ট করে দাও, প্রিন্ট করে দিল। আরেকটা বললেন প্রিন্ট করে দাও। তো এটা একটা ঝামেলা নাই যে 100টা পিডিএফ আপনাকে দিলেন, এই 100টা পিডিএফ আপনাকেই বারবার বলে দেওয়ার প্রয়োজন হচ্ছে যে এইটা করো, এইটা করো, এইটা করো, এটা ঝামেলা না? তার থেকে যদি একটা কাজ করতেন আপনি, যে আপনি এই 100টা পিডিএফ কে একবার আপনি প্রিন্ট করার জন্য পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে যে কাজটা হবে যে এইটা একদিকে স্টোর থাকবে, কম্পিউটার স্টোর করে রাখবে। স্টোর করার পর ও ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান সেগুলোকে প্রিন্ট করতে থাকবে, আপনার কিছু আর করা লাগবে না। তো এই যে আপনি একটা গল্প শুনলেন বা একটা আপনাকে একটা কি দেখাইলাম, একটা বলা যায় যে একটা গল্পই আর কি, গল্প শোনাইলাম আর কি আপনাকে। তো এই গল্পের মধ্যে লুকিয়ে আছে স্পুলিং এর কারণ, স্পুলিং এর কাজটা। স্পুলিং এখন যে কাজটা করবে দেখেন, আপনি যে আগে প্রথমবার ওয়ান বাই ওয়ান 100টা পিডিএফ কি করতেছিলেন, একটা একটা করে দিচ্ছিলেন, এটা দিলেন, এটা দিলেন, এটা দিলেন, এভাবে কি 100টা দেওয়ার প্রয়োজন হচ্ছিল না? তো স্পুলিং যে কাজটা করে, এই ঝামেলাটা দূর করে, সে যে কাজটা করবে আপনি 100টা সিলেক্ট করবেন, একবারে দিবেন। সিপিইউ যে কাজটা করবে দেখেন, এখানে এখান থেকে আপনাকে বলতে, এটা হচ্ছে কার্ড রিডার। এখন আপনার মনে প্রশ্ন আসছে কার্ড রিডার জিনিসটা আবার কি রে ভাই? কার্ড রিডার কি? আমি তো মনে আসতেছে না কার্ড রিডার কি, বা কোনোদিন দেখছি কিনা। সো সো আপনি দেখছেন, কোথায় দেখছেন, যখন আপনার আমরা ছোটবেলায় দেখছি যে আমরা যখন মোবাইলে মেমোরি কার্ড লোড দিতাম না, মেমোরি কার্ড আমরা কম্পিউটার দোকানে নিয়ে যেতাম, তখন এই জন্য মেমোরি কার্ডের কথা বললাম, যে মেমোরি কার্ড যেটার মধ্যে রাখা হতো ওইটাকে বলা হয় কার্ড রিডার। আপনাকে একটু দেখায় দিই, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন কার্ড রিডার জিনিসটা অ্যাকচুয়ালি কি। কার্ড রিডার, ওকে। সো দেখেন এগুলো মেনলি কার্ড রিডার। এগুলোর মধ্যে কি করা হয়, এই দেখেন মেমোরির মধ্যে পাস করলে তখন কম্পিউটারের সাথে এটা কানেক্টেড করবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি হলো এখান থেকে দেখেন, এইটা মেনলি হচ্ছে আমার ডেটার সোর্স। এখানে পিডিএফ গুলো আছে, আমার মেমোরির মধ্যে কি পিডিএফ আছে, মেমোরিটা এর সাথে কানেক্টেড করা আছে। এই দেখেন মেমোরি কানেক্টেড, দেখছেন? এটার মধ্যে মনে করেন মেমোরি কানেক্টেড আছে। এখন আপনি এর মধ্যে মেমোরির মধ্যে আপনার 5টা পিডিএফ আছে বা 10টা পিডিএফ আছে। এখন যে কাজটা করতেছেন, সিপিইউ কে বলতেছেন ব্রো তুমি আমার এই 5টা পিডিএফ প্রিন্ট করে দাও। এখন সিপিইউ বলছে না রে ভাই, আমি 5টা একসাথে পারবো না। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটা কিউ বানাইতে পারি। কিউ জিনিসটা কি? কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিউ হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার হচ্ছে ডেটা আপনি বিভিন্ন সিস্টেমে রাখতে পারবেন। এখন ফার্স্ট ইন ফার্স্ট আউট জিনিসটা হচ্ছে, আমি আপনাকে বোঝাই জিনিসটা অ্যাকচুয়ালি কি। মনে করেন আপনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে কম্পিউটার থেকে, এটা হচ্ছে আপনি আপনি কম্পিউটার, আপনি হচ্ছে কম্পিউটারে যে কাজটা করতেছেন, আপনি মেমোরি থেকে 5টা পিডিএফ আপনার মনে করেন ডেটা ট্রান্সফার করতেছেন বা যে কোনো একটা কাজ করতেছেন। তখন ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি ডেটা স্ট্রাকচার হয়, তাহলে যে কাজটা হবে, ব্যাপারটা অনেকটা এরকম হবে যে এ হয় যে আপনি একটা ডেটা দিলেন, তাহলে ফার্স্টে চলে আসবে।
1, আরেকটা দিলেন সেটা তার নিচে আসবে, আরেকটা দিলেন তার নিচে আসবে, আরেকটা দিলেন তার নিচে আসবে। এটা বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট বা কিউ। কিউ মানে একটা লাইন। লাইন মানে কেমন, এরকম একটা লাইন। আপনি কিউ এর কথা মানে কিউ জিনিসটা আপনি চিন্তা করতে পারেন যে লাইন দেয় না, মানে বাসের টিকিট কাউন্টার, মানে মেনলি যে টিকিট কাউন্টার গুলো থাকে, আমি একটু আপনাকে সার্চ করে দেখাই তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। দেখেন কোনো একটা জিনিস যখন আপনি শিখবেন, কমপ্লিটলি যদি শিখতে পারেন তাহলে এটা আপনার কাছে খুব সহজ লাগবে। ওকে, দেখেন আমি একটু দেখাই। কিউ, কিউ ইউ ই ইউ ই, কিউ বাস। কি হচ্ছে এখানে, কি হচ্ছে আচ্ছা এটা দেখেন যে এখানে কি হচ্ছে, 1 বাই 1 কিন্তু মানুষগুলো লাইন দাঁড়াইছে, এটা মেনলি একটা কিউ। কিউ মানে কি, একটা লাইন। ওই লাইনে যে প্রথমে আসবে সে প্রথমে যাবে। তার মানে এখন কিউ যে কাজটা করবে, যখনই আপনি এখানে কার্ভিটার থেকে একটা পিডিএফ আসবে, সে সবার প্রথমে চলে আসবে। এটা হচ্ছে প্রথম, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ। এখন কিউ এর বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্টে যে আসবে সে ফার্স্টে বের হবে। তার মানে মনে করেন লাইনের সারিতে সবার প্রথমে আপনি আসছেন, আপনি প্রথমে এই যে লাইন প্রিন্টার বা মেন যে প্রিন্টারটা ওর কাছে চলে যাবে, ও আউটপুটটা দিবে। যখন এই কাজটা শেষ হয়ে যাবে তখন পরেরটা আসবে, তখন এইটা হয়ে যাবে ফার্স্ট, এটা তখন এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাবে মানে রিমুভ হয়ে যাবে। তো এইগুলো মেনলি আপনার যে গুগল বলেন বা অ্যামাজন, ফেসবুকের মেটা, এইগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম, এইগুলো নিয়েই মেনলি হচ্ছে একটা বড় সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। বা এইগুলো ভালো করে না জানলে আপনি ভালো লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন না। দেখেন এখানে আমি কয়েকটা প্রবলেম দিচ্ছিলাম যেগুলো হচ্ছে আপনি অ্যামাজনে আসছিল, এটা আসলে স্ট্যাক রিলেটেড। স্ট্যাক জিনিসটাকে একটু বলে ফেলি। দেখেন বলবো কেন, বসে বলার কারণ আছে। তো দেখেন স্ট্যাক জিনিসটা হচ্ছে কি, যে ফার্স্ট ইন লাস্ট আউট। স্ট্যাক আপনি চিন্তা করবেন হচ্ছে একটা সিআর এর, মনে করেন আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, এখন সিআর, এ একটা সিআর, এই সিআর কি হয়, এর উপরে রাখতে হয়, তাই না? মনে করেন আপনার একটা বই আছে, একটা বইয়ের থাক এটা, ঠিক আছে? তাহলে এই বইয়ের থাকটা কেমন হয়, আমরা একটু মুছে ফেলে এটাকে বলতে যে আপনার কাজে লাগবে, কোনো না কোনো সময় কাজে লাগবে, একটু শিখে রাখেন, কাজে লাগবে। এটা মনে করেন আপনার হচ্ছে একটা, কি বলে, এটা একটা বইয়ের থাক, এর মধ্যে আপনি বই রাখতে পারবেন। এখন বইকে আপনি এখানে রাখতে পারবেন, কখন পসিবল এখানে রাখা? এখানে আপনি রাখতে পারবেন না, কারণ আপনি যখন এখানে রাখবেন তখন সরাসরি নিচে চলে আসবে, নিচে। তখন তারপরে একটা রাখবেন, তখন তার উপরে আসবে। এভাবে করে আপনি যখন এইটার উপরে একটা আসবে, এভাবে একটা আসবে, তখন আপনি বই রাখতে পারবেন। তো কিউ ছিল কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে আসে সে প্রথমে বেরোয়। আর স্ট্যাক হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট, যে লাস্টে আসবে সে প্রথমে বেরোবে। তার মানে দেখেন এখানে যে লাস্টে আসছে সে কিন্তু প্রথমেটা বেরোবে। মনে করেন আপনার স্ট্যাক ফুল, এখন যে লাস্টে আসছে সে হচ্ছে প্রথমে বেরোবে, এবং যে ফার্স্টে আসছে সে সবার লাস্টে বেরোবে। এটা হচ্ছে দুটার মধ্যে ডিফারেন্স, এবং এই দুটা প্রচুর কাজে লাগে। আপনাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাই দিই। দেখেন আমি এখানে কথা, আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আচ্ছা আমি এটা ক্লিক দিই, ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, কেন আমি এটা দেখাচ্ছি অবশ্যই কাজ আছে, আপনি কিউটা কি বুঝতে হবে, তাই না? দেখেন আমি এখানে আসছি, আচ্ছা এটা ফার্স্ট রিলোড হোক, তাহলে বুঝতে পারবেন কিউ জিনিসটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা এখান থেকে আমি আরেকটার মধ্যে যাই, মানে এর মধ্যে থেকে আরেকটা ওয়েবসাইটের মধ্যে যাবো। এবার দেখেন আমি একটা ওয়েবসাইটে আসছি, এখন আমি যখন এখানে ক্লিক দিচ্ছি তখন কি হবে বলেন তো? যখন এখানে ক্লিক দেবো, ক্লিক দিলাম, তখন আমি কই আসলাম, আগে যেটা ছিল ওটার মধ্যে আসলাম না? তো এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে মিলে কিউ এর কাজ হচ্ছে। কিউ জিনিসটা কিভাবে কাজ করতেছে, কিউ বা স্ট্যাকের যাই বলি। আচ্ছা এখান থেকে বোঝানো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখেন, যে কিউ এর আরো অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি আছে, আমি যদি একটু গুগলে সার্চ করি তাহলে আপনাদের হয়তো ভালো করে দেখাইতে পারবে। এখন আবার তো আমার কোথাও খেয়াল আসতেছে না। সে গিভ রিয়েল টাইম, রিয়েল টাইম এক্সাম্পল অফ কিউ ডেটা স্ট্রাকচার, STRU স্ট্রাকচার। রিয়েল সফটওয়্যার আচ্ছা লিখে রিয়েল টাইম ইউজ কেস, ঠিক আছে? রিয়েল টাইম ইউজ কেস, of stack। আচ্ছা ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল আসছে, তো আপনাদের জিনিসটা দেখাবো। আমি এখানে অলরেডি একটা এক্সাম্পল দেখছিলাম, আমার নিজেরই মনে নাই। দেখেন কিউর রিয়েল টাইম এক্সাম্পলটা কি, মনে করেন আপনি আপনার টাইম অ্যালার্ম সেট করছেন,
অ্যালার্ম হচ্ছে 5টার সময় একটা অ্যালার্ম সেট করছেন, 6টার সময় একটা অ্যালার্ম সেট করছেন, 7টার সময় একটা অ্যালার্ম সেট করছেন, এভাবে সবগুলো অ্যালার্ম সেট করে ফেলেন। এখন এই সিপিইউ যে কাজটা করবে এইগুলোকে একটু ফিল্টারিং করবে, ফিল্টারিং করে দেখবে কোনটা আগে আসা উচিত। মনে করেন 5টা AM এ দিচ্ছেন আপনি একটা, এটা 6টা AM, তো কিউ সিপিইউ ফিল্টারিং করে কিউর মধ্যে রেখে দেবে। কিউর মধ্যে কিভাবে রাখবে, ফার্স্টে 5টা AM, 6টা AM, 7টা AM। তো যখন ফার্স্টে যেটা আসবে ওটা ফার্স্টে বাজবে, এটা যখন হয়ে যাবে তখন তারপরটা বাজবে, তারপরটা বাজবে। এটা একটা ইউজ কেস না, আপনি নিজে এটা ইউজ করেন তাই না? তো এরকম অনেক ইউজ কেস আছে, মেনলি এগুলো না ইউজ করলে আপনার ওয়েবসাইট অনেক স্লো হয়ে যাবে, অ্যাপ্লিকেশন বড় বড় অ্যাপ্লিকেশন চালাইতে পারবেন না। যেমন হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো হয় চলেই না, ওইগুলোতে মেনলি প্রপার ডেটা স্ট্রাকচার ইউজ করা হয়নি। তো এই ছিল মেনলি আপনি স্পুলিং জিনিসটাকে আরেকবার রিক্যাপ করে দিই। স্পুলিং হচ্ছে এমন একটা জিনিস যে যে কাজটা করবে যখন অনেকগুলো কাজ একসাথে দেওয়া হবে তখন সে নিজের মধ্যে কিউ আকারে রেখে দিবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট ফরম্যাটে রেখে দিবে। যখনই রাখা হয়ে যাবে এবং আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তখন আমাদের ডিস্ক মেনলি একটা জায়গায় যেখানে আমি রেখে দিচ্ছি ডেটাগুলো রাখতে পারতেছি মেমোরির মতো, ঠিক আছে? তো এখান থেকে ফার্স্টে যে ছিল সে ফার্স্টে লাইন প্রিন্টের কাছে আসবে। তো এই যে যে এই কাজটা করতেছে, যে রেখে দিচ্ছে, সেই কাজটা মেনলি এই সিস্টেমটা মেনলি কি স্পুলিং এর সিস্টেমটা। আশা করি বুঝতে পারছেন। আরো আনুষঙ্গিক অনেক জিনিসপত্র বলছো, ওইগুলো না বুঝতে পারা নাই, বাট আপনি এখানে মেন জিনিসটা যেটা বললাম ওইটা বুঝতে পারলে হলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন বিকজ আরো অনেক কিছু আসছে আপনাদের জন্য। বাই বাই।